ইল্লা মান কানা হুদান আও নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি এবং নাসারা তারা মনে করত যে আমরা ছাড়া জান্নাতে আর কেউ যাবে না। ইহুদি আর খ্রিস্টানরা তারা মনে করত যে জান্নাতে আমরা ছাড়া আর কেউ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আমানিয়ুহুম, এটা তাদের মিথ্যা আশা। এই আশাটা যারা করে এরা মিথ্যা আশা করে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই ব্যাপারে সত্য কথা বলে থাকো তাহলে তোমরা তোমাদের পক্ষে যুক্তি প্রমাণ নিয়ে আসো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে ওদের ভিতর থেকে এবং হযরত আদম থেকে শুরু করে একেবারে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করবে, অর্থাৎ যারা ঈমান আনবে এবং ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জান্নাত দান করব। শুধু ইহুদি খ্রিস্টান অথবা মুসলমান শর্ত না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি যে ধর্মেরই হোক আমার উপরে যদি ঈমান আনে পরিপূর্ণভাবে, আমার পরে যদি ঈমান আনে আর ভালো ভালো কাজ করে তাহলে আমি তাকে জান্নাত দান করব। সে আগে কোন ধর্মের অনুসারী ছিল, কোন দলের অনুসারী ছিল এইটা বড় বিষয় না। সে যদি ঈমান আনে আর ঈমান আনার পরে ভালো কাজ করে তাহলে আমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দান করব। আর তার কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। কিন্তু ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে কিনা? আমরা কিন্তু ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলামের ভিতরে যদি আমরা পরিপূর্ণভাবে প্রবেশ না করি তাহলে সমস্যা আছে না নেই? মনে করেন যে বর্তমানে মশার উপদ্রব খুব বেশি। আপনি মশারির ভিতরে, আপনার পুরা বডি মশারির ভিতরে, কিন্তু শুধুমাত্র একটা হাত বের করে রাখছেন। পুরা বডি মশারির ভিতরে, শুধু একটা হাত বাইরে যদি থাকে আর মশাই যদি ওই হাতে কামড়ায় তা আপনার অসুস্থ হতে কি সময় লাগবে? লাগবে না। অনুরূপভাবে আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। যেমন ভাবে আপনার পুরো বডিটাকে মশারির ভিতরে ঢুকাতে হবে মশার কামড় থেকে বাঁচার জন্য, অনুরূপভাবে ইসলামের ভিতরে আমাদেরকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। কিন্তু ইসলামের অনেক বিধান আছে যা আমরা মানি না। কেউ আছে নামাজ পড়ে না, কেউ আছে রোজা রাখে না, কেউ আছে সুদ ঘুষ এগুলো বর্জন করে না। আছে না? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ নিষেধ অমান্য করবে তাকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে গণ্য করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ইহুদিরা মনে করত যে শুধু ইহুদি আর খ্রিস্টানরা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার পরিপ্রেক্ষিতে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা মানবে, যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। এই জায়গা ইহুদি খ্রিস্টান মুসলমান সর্বনা অনেক মুসলমান নামধারী তারাও জাহান্নামে যাবে। যাবে না? অনেকের নাম আছে সুন্দর সুন্দর নাম, আল্লাহর নামের সাথে মিলানো,
কিন্তু দেখা যাবে যে কিয়ামতের দিন তাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা গিয়ে জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবে। ভালো করে বোঝেন, আমি অনেকবার এই আয়াতটা বলেছি। দুইজন জান্নাতি জাহান্নামীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামী ভাইরা, তোমরা এই জাহান্নামের ভিতরে কেন এসেছো? অথচ দুনিয়ায় আমরা একসাথে চলাফেরা করতাম। ভালো করে বোঝেন, জাহান্নামীরা এক নম্বরে যে কারণটা বলবে সেটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা এক নম্বরে যে কারণটা বলবে সেটা হচ্ছে আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না। দুনিয়ায় থাকতে বলেন নামাজ পড়তাম না। যারা নামাজ পড়ে না তারা বলতেছেও না। যারা নামাজ পড়তো না তারা কি বলবে যে আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না। এইটা কি কোনো ইহুদি বলবে? ইহুদিকে তো নামাজ এমনিই নেই, আছে? খ্রিস্টানরা বলবে যে নামাজ পড়তাম না? কোন মুশরিক বলবে যে নামাজ পড়তাম না? ওকে তো নামাজ এমনিই নেই, এমনিই পড়ে না। মুসলমান যে, সেই বলবে যে দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না, এই জন্য আল্লাহ পাক জাহান্নামে দিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম আমাদের মান্য করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ইহুদিরা মনে করত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত যখন তাদের কাছে দিলেন, তখন তারা বলতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন না, কারণ আমরা আল্লাহর নাতিপুতি। আমরা আল্লাহর নাতিপুতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন না। যদিও দেন, ওদের কথা কি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবে না। এরপরে বলতেছে যদিও দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলতেছেন। ইহুদিরা বলল, যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেয়, তাহলে ইল্লা আইয়ামান মাদুদাত, অল্প কয়েকদিনের জন্য, অল্প কয়েকদিনের জন্য, হাতে গোনা কয়েকদিন। তারা যুক্তি দিত যে আমরা মুসা আলাইহিস সালামের জামানায় 40 দিন মাত্র গরুর পূজা করেছিলাম। ওই যে গরুর কথা বলিলাম না, যে মুসা আলাইহিস সালামের অনুসারীরা গরুর পূজা করেছিল। ওই ইহুদিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, হে আল্লাহর নবী, আমরা মুসা আলাইহিস সালামের জামানায়, আমরা বলতে আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষেরা মুসা আলাইহিস সালামের জামানায় মাত্র 40 দিন গরুর পূজা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জাহান্নামে দেন, আল্লাহ পাক তো আমাদেরকে জাহান্নামে দেবেন না, কিন্তু যদি দেন তাহলে ওই 40 দিন আমাদেরকে জাহান্নামে দেবেন। 40 দিন। আবার অন্য অন্য ইহুদি খ্রিস্টানরা বলতো যে পৃথিবী শুরু হয়েছে, শুরু থেকে এই পর্যন্ত 7000 বছর। কয় বছর? ওই সময় 7000 বছর। আর আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের জন্য, 1000 বছরের বিনিময়ে আমাদেরকে একদিন জাহান্নামে রাখবেন। 1000 বছরের বিনিময়ে একদিন জাহান্নামে রাখবেন। তাহলে 7000 বছরের 7 দিন আল্লাহ পাক আমাদেরকে তো জাহান্নামে দিবেই না, আর যদিও দেয় তাহলে ইল্লা আইয়ামান মাদুদাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাত্র হাতে গোনা কয়েকদিন, অর্থাৎ এই 7 দিন আমাদেরকে জাহান্নামে দিবেন। এই জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে এই জায়গা থেকে বের করে জান্নাত দেবেন, আর আমাদের বদলে শাস্তি ভোগ করবে আপনার উম্মত। ওকে যুক্তি দিয়েছেন?
আল্লাহ নবীর কাছে বলতেছে যে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দেবে না, যদিও দেয় তাহলে ইল্লা আইয়ামাম মাদুদা, অল্প কয়েকদিনের জন্য দেবে, এরপরে আল্লাহ আমাদেরকে বের করে নেবে। কেননা আমরা আল্লাহ না ছেলে, আল্লাহ আমাদেরকে বের করে নেবে, এরপরে আমাদের বদলে সাজা কাটবে আপনার উম্মত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা যখন তারা বলতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তারা কি আপনার সামনে বলে, তারা আপনার সামনে এই কথা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেবে না, যদিও দেয় তাহলে মাত্র অল্প কয়েকদিনের জন্য জাহান্নামে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন ওরা তো এই কথাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালান ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মিথ্যা ওয়াদা করত, মিথ্যা কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে এই ওয়াদা করেছেন, আল্লাহ পাক কি তাদেরকে এই ওয়াদা করেছেন যে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেবে না, আর দিলেও অল্প কয়েকদিন রাখবে? এইরকম কোন ওয়াদা কি আল্লাহ পাক তোমাদেরকে করেছে? যদি করে তাহলে ওই ওয়াদাটা আমাদেরকে দেখাও। নাকি তোমরা আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা বলো? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে বলেছেন, কাফের যারা হবে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় কাফেরদের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় কাফেরদের কথা বলেছেন যে কাফেররা যারা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখবেন, চিরস্থায়ীভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা জাহান্নামে গেলে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে তাদেরকে রাখবেন। কিন্তু যদি কোনো মুসলমান, কোনো ঈমানদার, কোন মুসলমান অথবা কোন ঈমানদার, তার ঈমান আছে কিন্তু গুনাহের অংশটা বেশি। এই যে একটু আগে বললাম, অনেকেই আছে নামাজ পড়ে না। যে ব্যক্তি নামাজ পড়ে না সে তো জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হলেও যদি নামাজ না পড়ে সে অবশ্যই জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাওয়ার পরে তার সাজা কাটা শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো একদিন বের করে জান্নাত দেবেন, বুঝলেন? কিন্তু সাজা কাটার পরে যার বিন্দু মাত্র ঈমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন বের করে জান্নাতে দিবেন, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। কিন্তু কাফের যারা কুফরি অবস্থায় মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনোদিন জাহান্নাম থেকে বের করবেন না। বুঝতে পারলেন? এই যে নরেন্দ্র মোদী